বৃষ্টি থামছে না, চারপাশে কাদা, আর এই নীরবতার ভেতর একজন মানুষ লড়াই করছে নিজের মতো করে। কোনো শব্দ নেই, কোনো সাহায্য নেই, শুধু বৃষ্টি আর মাটির গন্ধ। এই জায়গায় দাঁড়িয়ে থাকাও কঠিন, তবু সে দাঁড়িয়ে নেই, সে কাজ করছে। ভেজা কাঠ কাটা সহজ নয়, হাত পিছলে যায়, শরীর ক্লান্ত হয়ে পড়ে। তবু সে জানে এখন থামলে পরে আর ওঠা যাবে না, বেঁচে থাকতে হলে কিছু একটা বানাতেই হবে। মাটির ভেতর খুঁড়তে খুঁড়তে সে একটা ছোট জায়গা তৈরি করছে। এই গর্তটাই তার আশ্রয়। বাইরে ঝড়, ভেতরে শুধু আশা। একটা ভুল মানে ঠান্ডা, একটা ভুল মানে ভয়। এই মুহূর্তটা আমাদের সবার জীবনের মতো। যখন সব কিছু ভেঙে পড়ে, বন্ধুরা দূরে থাকে, কেউ বোঝে না, তখন নিজের হাতেই নিজের জায়গা বানাতে হয়। সে গাছের গুঁড়ি দিয়ে দেয়াল বানায়, মাটি দিয়ে ছাদ ঢাকে, সব কিছু লুকানো, কারণ প্রকৃতিতে টিকে থাকতে হলে চোখে পড়া বিপদ ডেকে আনে। আগুন জ্বলে ওঠে, এই ছোট আগুনই এখন তার সবচেয়ে কাছের বন্ধু। উষ্ণতা দেয়, আলো দেয়, আর মনে করিয়ে দেয় এখনো সব শেষ হয়নি। এক কাপ গরম পানি, একটু খাবার, এই সামান্য জিনিসগুলো তখন অনেক বড় হয়ে যায়। যখন কিছুই ছিল না, তখন এটুকুই সব। আমরা অনেক সময় ভাবি বড় কিছু না হলে শান্তি আসবে না, কিন্তু সত্যিটা আলাদা। শান্তি আসে নিরাপদ একটা কোণ থেকে, যেখানে তুমি নিজেকে গুছিয়ে নিতে পারো। এই বৃষ্টির ভেতর, এই কাদার মধ্যে সে একটা কথা প্রমাণ করছে, চাপ যতই থাকুক, চুপচাপ কাজ চালিয়ে গেলে একদিন মাথা গোজার মতো জায়গা পাওয়া যায়। জীবনও ঠিক এমন, সবসময় পরিষ্কার রাস্তা দেয় না, কিন্তু তুমি যদি থেমে না যাও, তাহলে কাদার মধ্যেও একটা ঘর বানানো সম্ভব। নীরব থাকো, মনোযোগ রাখো, আর যা আছে তা দিয়েই শুরু করো। এটাই টিকে থাকার সবচেয়ে বাস্তব নিয়ম।